আরে মহিলাকে কথা কই নাই, আপনাকে বেতন থাকবো। এই আমি একটা প্রশ্ন করছিলাম যে রক্ত খাইয়া মানুষ মানুষের রক্ত খাইয়া জান্নাতে যাইব, তার সেই ব্যক্তি কে? আমার ভাইয়ের একটা ছাত্র আছে, নাম হইল রাজু। ভাই কয় এটা তো ওরাই জানে। রাজু নিচে থেকে কয় আনাস আনাস। এই আবুল ভাই যে কইতে পারবো এটা তো আমি জানি, হই এটা জানি তো জিগাইছি। এখন নিচে বয়ে বয়ে যে আনাস আনাস কলি, এই যে আমি কইলাম যে মুসলমানের ভাই কোন দিন থেকে হইল, আবুল ভাই কইল যে আমি জবাব দিয়া দিলাম, এখন কি কইবা? আমি কইলাম অর্ধেক কইছে অর্ধেক কয় নাই, বাকি অর্ধেক কি হয় নাই সেইটা যে করলি না। এই ও গেল কই? ওরে পিডামু কেন বলছি? আমার মূল পয়েন্ট ছিল মদিনায় যখন গেল, মক্কা হইল মুহাজের, মদিনা হইল আনসার। মুহাজের মানে ব্যবসায়ী, আনসার মানে কৃষক। এখন মদিনায় গিয়া কৃষকেরা তো কৃষি কাজ করে, যারা মুহাজের ব্যবসায়ী তারা তো আর কৃষি কাজ জানে না, পড়ল বিপদে। নবী কি করলো? সবার সাথে সবার, একজন মুহাজের একজন আনসার ভাই পাতাইয়া দিয়া ঘরে ঘরে দিয়া দিল, কিন্তু হযরত আলীর কোনো ভাই রাখলেন না। তখন হযরত আলী মনে মনে চিন্তা করে, আমার মনে হয় না খাইয়াই থাকতইব। তখন রাসূলের কাছে গিয়া ফরিয়াদ জানাইলো, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমার জন্য কোনো ভাই রাখলেন না, আমার উপায় হবে কি? তখন রাসূল আসমানের মধ্যে হাত হযরত আলীর উঁচু করে বুকের মধ্যে টান দিয়া নিয়া বলছিল যে আলী, তোমাকে আমি ভাই দেই নাই কেন জানো? বলে কেন? বলে মদিনার মধ্যে তোমার ভাই হওয়ার উপযুক্ত কেউ নাই। এটা হইল এক। আর দ্বিতীয়ত হইল আমি তোমাকে রাখছি আমার নিজের ভাই বানানোর জন্য। এই কথা বলে বুকের মধ্যে টান দিয়া জড়াইয়া ধরলো। এই জন্য ভাই আমি আবুল ভাই প্রশ্নটা রাখছিলাম। এখন আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনি যদি আমার বাপ হইতেন তাও আপনি আমার ভাই। এটা তো হাদিসে কয়, আমি কই না। কি করেন আপনারা? এই জন্যই আমি এই প্রশ্নটা রাখছিলাম। রাজুয়া গেল কই? এ রাজুয়া, যাক। হ্যাঁ, বিচ্ছেদ গাইলে তো মনে করেন এতক্ষণে মাঠ ফাঁকা থাকতো, ও আমরা জানি। কেউ বিচ্ছেদ গাইলে আর আপনারা থাকতেন? একটা মানুষও থাকতেন না, সব যাইতেন গা। হ্যাঁ, ওই যে আরেকজনের বিচ্ছেদের নাম হুইনা যাইতেছে গা। এই বহেন, কি আর বিচ্ছেদ? বহেন আপনি। দুইটা প্রশ্ন করছে, জবাব করতে হবে। ও একটা কথা কয়ে তো মাইরা লাইছে রে। কথাটা কি? যে আলেয়ার সাথে তুমি বায়না রাখো না কেন? আলেয়ার সাথে বায়না রাখি না ডরে। হাসা কথা কই, আলেয়ার সাথে বায়না রাখি না ডরে। কোন জায়গায় যে কোন অপমান কইরা বইয়া থাকে, তাই খামা কাজ যে এডু মানিজ্জত কামাইছি এডু আর খোয়াইতে চাই না, এজন্য আর বায়না বই না, অনে রাখি না। 2 নাম্বার হইল যে বাঘ আর ছাগলে কথা বলবে কিয়ামতের আগে। এমন একটা অবস্থা হইব আপনার, ওই সময়ে বাঘ তার ক্ষুধার কথা ভুলে যাবে, ছাগল যে অন্যের বাঘের খাবার সে তার সেই কথা ভুলে যাবে এই পৃথিবীর দৃশ্য দেখে। তখন দুইজনে গল্প করবে, ভাই রে পৃথিবী মনে হয় আর থাকবে না, কারণ বাঘের ক্ষুধা বিলুপ্ত হয়ে যাবে, ছাগলের ভয় দূর হয়ে যাবে। যেই কথাগুলো আল্লাহর রাসূল বলেছিলেন, আর ঠিক ঠিক তখন তাই হবে। এই স্বাধীনতার যুদ্ধে যখন আপনারা এই বয়স্ক তারা দেখছেন মিলিটারিরা যখন হামলা দিছে, তখন কোন মহিলার গায়ে কাপড় আছে আর কোন মহিলার গায়ে কাপড় নাই এটা কেউ দেখে নাই। সবাই শুধু যান বাঁচানোর জন্য জঙ্গলের দিকে পালাইছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, কাপড় আছে না নাই
কেউ খেয়াল করে নাই। বাবারে যুবতী মেয়েরা তো পলাইছেই, পুরি বেডিও পলাইছে। মানুষের জিগায় কিও তোমার ডর কি, তুমি পলাও কে? বেডি কয় কে পাকিস্তানিদের মধ্যে দু একটা বুড়া মিলিটারি নাই। বুঝলেন নি, ডর সবারই আছে। যাই হোক, আর একটা প্রশ্ন আছে, ইনশাল্লাহ জবাব করবো একটা গান গেয়ে লই। একদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ, আর না তোমার খবর কেউ লইব রে। খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে ও মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে। পরবাসে এসেছিলে তুমি পরবাসী, মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা কবরবাসী। পরবাসে এসেছিলে রে তুমি পরবাসী, মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা কবরবাসী। অন্ধকার কবরে থাকবে অনন্ত কাল, জানিতে চাইবে না কেহ তোমার কি যে হাল। অন্ধকার কবরে থাকবি অনন্ত কাল, জানিতে চাইবে না কেহ তোমার কি যে হাল। তোমার এই দুনিয়ার এই মালামাল চিরদিনকে খাইব রে, আমার এই দুনিয়ার এই মালামাল চিরকালকে খাইব রে, এই দুনিয়ার এই মালামাল চিরকালকে খাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে। দিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে ও মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে। যারে নিয়া সারা জনম বাঁধলে তুমি ঘর, সে তোমার এক পলকে কইরা দিবে পর। যারে নিয়া সারা জনম রে বাঁধলে তুমি ঘর, সে তোমাকে এক পলকে কইরা দিতে পর। আদরেরও পুত্র কন্যা কাঁদবে কয়েকদিন, মা বাবা থাকিলে জিন্দা কাঁদবে চিরদিন। আদরেরও পুত্র কন্যা রে ওরে মানুষ কাঁদবে কয়েকদিন, মা বাবা থাকিলে জিন্দা কাঁদবে চিরদিন। তুমি মমিন কিবা হও না কমিন, মরতে একদিন হইব রে, তুমি কবির কিংবা হও না কবির মরতে একদিন হইব রে, তুমি মমিন কিবা হও না কমিন, মরতে একদিন হইব রে, আর না তোমার খবর কেউ লইব রে মানুষ রে,
তেমনি স্বভাব আমল অনুসারে হবে কবরে আযাব। এই দুনিয়ায় যেমন ছিল রে ওরে মানুষ তোমারও স্বভাব আমল অনুসারে হবে কবরে আযাব। দিন থাকিতে লৌরে মানুষ আল্লাহ নবীর নাম কবরে কি রোজ হাসরে পাইবে আরাম। দিন থাকিতে লৌরে মানুষ আল্লাহ নবীর নাম কবরে কি রোজ হাসরে পাইবে আরাম। আরে আকাশ দেওয়ান তোমার এই গান না সীমায় কি গাইব রে। আকাশ দেওয়ান তোমার এই গান নাসি গাইব রে। আকাশ দেওয়ান তোমার এই গান না সীমায় কি গাইব রে। আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে। আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে। আর না তোমার খবর কেউ লইব রে। একদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে। খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে। খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে। আর না তোমার খবর কেউ লইব রে মাটি মানুষ রে। আর না তোমার খবর কি লইব রে। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ও মোর আল্লাহ রে। প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে। প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে। ও আগুন লাগিল আগুন নিভাই কেমন করে। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে। ও মোর আল্লাহ রে। আগুন জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে। প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ও মোর আল্লাহ রে। একটা সাগর থেকে আগুন বাহির হইয়া মানুষকে দৌড়াইতে থাকবে শোনেন মন দিয়া। এই যে পারস্য উপসাগর এই পারস্য উপসাগর থেকে পানি দুই ভাগ হইয়া অথবা শুকাইয়া একটা আগুনের গোলা বাহির হবে। এই আগুনের গোলাটা বাহির হইয়া মানুষকে দৌড়াইতে থাকবে। মানুষ যখন পেরেশান হয়ে যাবে আগুনটা থাইমা যাইব, মানুষও আবার স্থির হয়ে যাইব। মনে করবো আগুন মনে হয় আর এদিকে আইব না, কিন্তু একটু বিশ্রাম নেওয়ার পরেই আগুন আবার দৌড়ানি দিব, মানুষও দৌড়াইব। এই দৌড়াইতে 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 মানুষগুলোরে সব একদিকে চাপাইয়া লাইব। সেদিন মক্কার মদিনা হয়ে যাবে জনশূন্য, কোনো মানুষ থাকবো না। বারবার ভূমিকম্প হবে। ভূমিকম্পের কারণে মক্কা মদিনা মানব শূন্য হয়ে যাবে, জনশূন্য হয়ে যাবে। সেই আগুন একটা সময় এসে নিষ্ক্রিয় হয়ে যাবে, আর মানুষকে দৌড়াইবে না। মানুষ হাত ছেড়ে বাঁচবে যে এইবার বুঝি আমরা বাঁচলাম। এই আগুনের একটা বৃহৎ আলামত, এটা কিয়ামতের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। এরা হাসরের দিন এক ব্যক্তি কিছু মানুষরে ধাক্কাইয়া ধাক্কাইয়া জান্নাতের মধ্যে দিয়ে দিব। সেই ব্যক্তি জিন না, ইনসান না, দেও না, দৈত্য না, দানব না, ফেরেশতা না। আমি জানতে চাই ওই ব্যক্তি কে? তুই ঠিক করতে পারিস না। শোন,
মারামারি হইতেছে আবুল ভাইয়ের লগে আমার লগে, বুঝলিনি? এই কথাটা ভালো করে খেয়াল করবেন। দেও না, দানব না, ফেরেশতা না, মানব না, ওইটারে কি কয়? এই জিন না, দৈত্য না, কিন্তু ধাক্কাইয়া ধাক্কাইয়া মানুষগুলিরে জান্নাতের মধ্যে দিয়া দিব। এখন জান্নাতের মধ্যে যে দিয়া দিব, এই জান্নাতের দেওয়ার মালিক হইল আল্লাহ আর আল্লাহর রসুল। অন্য কারো কিন্তু সুপারিশ চলবে না। তাইলে করবেন পীরলি গাউস কুতুব। হ্যাঁ, পীরলি গাউস কুতুব যারা, তারা ওই নবীর সামিয়ানা তলে তাদের ভক্তবৃন্দ নিয়ে উপস্থিত হবে, তাদেরও কোনো ভয় থাকবে না। কিন্তু যে সমস্ত মানুষগুলি ওই সামিয়ানার তলে জায়গা পাবে না, ওই সমস্ত মানুষগুলিরে ধাক্কাইয়া ধাক্কাইয়া জান্নাতের মধ্যে দিব। ফেরেশতারা কইব, এই তুই কে? ফেরেশতারা কইব, এই তুই কে? তখন ওই ব্যক্তি বলবে, আমি আল্লাহর ছোট আর নবীর বড়। আমি আল্লাহর ছোট আর নবীর বড়। আমি জানতে চাই আল্লাহর ছোট নবীর বড় এই ব্যক্তি কে? এই রাখ। একদিন এই যে বাংলাদেশ ব্যাংক, আমগো বাংলাদেশে রাসূলের জামানায়ও এই এরকম একটা ব্যাংক তার ছিল, যেটার নাম ছিল বাইতুল মাল। এই বাইতুল মালের মধ্যে নিযুক্ত করলো হুরায়রারে পাহারা দেওয়ার জন্য রাইতে। নবী কইল, দেখবা রাইতে কিন্তু একটা চোরাইব। একেবারে আইট কইরা টাইট কইরা পাহারা দিতেছে, দেখা যায় ঠিকই একটা চোরাইছে, থাপা দিয়া ধরছে। চোরে কয়, ভাই আমারে যদি আজকে ছাইরা দাও আর আমু না। তয়ার মন দিছে ছাইরা। নবী কয়, কি হইছে? কয়, ঠিকই রাইতে একটা চোরাইছিল। কয়, কি করছো? কয়, ছাইরা দিছি। কয়, দেখবা চোরটা আজকে আইব। হ্যাঁ, থাপাটা ধরছে। এই চোর, কালকাটা কইছিলে আমি না, আজকে আবার আইছ? কয়, ভাই আজকেও ছাইরা দাও, আমি আর আগামী গেলামও না। ওই ব্যক্তি কয়, ঠিক আছে ছেড়ে দিলাম। হুরায়রা কয়, ছেড়ে দিলাম। নবী দিনের বেলা কয়, কি হয়েছে? কয়, চোরটা আবার হয়েছিল। আমার নবী কয়, দেখো চোরটারে তো ছেড়ে দিছ, ওই চোর কিন্তু আজকে রাইতো আইব। ঠিক রাইত গভীরে আইছে মাল চুরি করার জন্য, আর থাবাদা ধরছে, তোরে ছাড়তাছি না। কয়, ভাই আজকে যদি আমারে ছাড়ো না, তোমার এমন একটা কথা আমি শিখাই দিব, তুমি না কিয়ামত পর্যন্ত এই কথা যে কইব, হাসরের দিন সে জান্নাতি হয়ে যাইব। নবী ওই হুরায়রা কে তাহলে শিখাও। আমার দিনের বেলা নবী প্রশ্ন করে, হুরায়রা আজকে কি কেউ আইছিল? কই, চোরটা আইছিল। কয়, কি করছো? কয়, ছেড়ে দিছি। কয়, ছাড়লা কেন? কয়, ওই ব্যক্তি কইছে এমন একটা কথা আমারে শিখাই দিব, যেই কথা কেউ কইলে হাসরের দিন কিয়ামত পর্যন্ত মানুষ জান্নাতে যাবে, ওই কথাটা আমারে শিখাই দিয়া গেছে। আমার নবী কয়, ঠিক ঠিক ঠিক। আমি জানতে চাই, চোরে হুরায়রারে কি কথা শিখাই দিয়া গেল, যেই কথাটা দুনিয়ার মানুষ পাঠ করলে, আমল করলে, রোজ হাসরের দিন ওই কথাটাই ওই ব্যক্তিরে জান্নাতে লয়ে যাইবে। এটা কিডা? আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে, আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে, মোর আল্লাহ রে ওরা কি জ্বালায় করে, মোর আল্লাহ রে ওরা কি জ্বালায় করে, মোর আল্লাহ রে ওরা কি জ্বালায় করে, মোর আল্লাহ রে। আমার কাদের ভাই যখন নিষেধ করলো, কোনো কথাই আর তারে কইলাম না। নাইলে আমি বলে মুন্সিগঞ্জের মুন্সি, হ্যাঁ বলে মানিকগঞ্জের মানিক।
বিয়া শাদি করলে এই মুন্সি লাগে, মানিক লাগে না। বুঝলেন নি? এই মুন্সি লাগে, মানিক লাগে না। এরপরে আহেন এই মানিক যত দাম হোক খাইলে কোনোদিন পেট ভরে না। আপনারা জানেন না, এই মানিক যদি এই জিব্বার মধ্যে লাগায় তাহলে মানুষ কিন্তু মরিয়া যায়। হেরে আর যাই করেন জিব্বার মধ্যে লাগাইয়েন না। এই আরেকটা প্রশ্ন করি রে, এই নফসের মধ্যে টুপি পরিয়া হাসরের দিন উঠবো কে? জানা দরকার আছে কি না তোর? হ্যাঁ, মাথায় টুপি, এটা তো মনে করেন কেউ উঠতেই পারে, আমরা টুপি দেই, কিন্তু নফসের মধ্যে টুপি দিয়া হাসরের দিন কেউ উঠবে। কি সুখেতে আছি আমি রে সখী, জানে সমীর চান বুঝে গেল বন্ধু আইল না রে, গেল বন্ধু আইল না। কি সুখে আছি আমি বন্ধু, জানে বন্ধু দেখে না রে, না গেল বন্ধু আইল না, সখী রে গেল বন্ধু আইল না। কি সুখেতে আছি আমি রে সখী, জানে সমীর চান বুঝে না রে, বুঝে গেল বান্ধবা রইল না রে, গেল বান্ধবা রইল। সুখে আছি আমি রে সখী, জানে বন্ধু বুঝে না রে, বুঝে না গেল বন্ধু আইল না, সখী রে গেল বন্ধু আইল না। দেখিয়া তা রাঙা চর সপেছিলাম জীবন যৌবন, সে যে এমন আগে জানতাম না। রাঙা সপেছিলাম জীবন যৌবন, সে যে এমন আগে জানতাম না। দেখিয়া তার রাঙা চর সখী আমি সপেছিলাম জীবন যৌবন, সে যে এমন আগে জানতাম না। সমীর
আমার গেল সমীর চান আরাইল না। মনমোহন রূপের জ্যোতি সখীরে যে দেখে তার হয় ডাকাতি ঘরে রইতে আর পারে না। রূপের জ্যোতি যে দেখে তার হয় ডাকাতি ঘরে রইতে মানে না। মনমোহন রূপের জ্যোতি সখীরে যে দেখে তার হয় ডাকাতি ঘরে রইতে আর পারে না। সদাই উরু উরু করে মনটা রে সখী উরু উরু করে মনটা রে সখী করে মনটা রে সখী বাঁধিয়া রাখা যায় না। গেল বন্ধু আরাইল না রে গেল সমীর জানা আরাইল না। বন্ধু হারাইল না সখীরে গেল বন্ধু হারাইল না। মিন দুঃখী হয় জল বিহনে সখীরে পিতা দুঃখী পুত্র বিনে নারী দুঃখী স্বামী যা থাকে না। দুঃখী হয় জল বিহনে পিতা দুঃখী পুত্র বিনে নারী দুঃখী স্বামী যার থাকে না। মিন দুঃখী হয় জল বিহনে সখীরে পিতা দুঃখী পুত্র বিনে নারী দুঃখী স্বামী যার থাকে। এই দুর্বিন তেমনি দশা রে সখী
সখী রে গেল বন্ধু আর আইলো না সখী রে গেল বন্ধু আর আইলো না আমি কি সুখেতে আছি আমি রে সখী জানে সমীর জান বুঝে না রে বুঝে না গেল বান্ধব আইল না রে গেল বান্ধব